まだ洗ってないじゃん。そのまま食べればいい。হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমার গত ভ্লগে আপনারা দেখতে পেরেছিলেন যে আমরা শনিবারের দিন ঘুরতে একটা ফ্রুটস পার্কে গেছি, বাট ওইটার ডিটেলস আমি তখনও কিছু দেইনি। আমার আজকের এই ব্লগটাতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা কোন ফ্রুটস পার্কে গেছি বা কিভাবে গেছি বা বাদবাকি যা ডিটেলস আছে সেটা নিয়েই ডিসকাস করব। আমরা গিয়েছিলাম সিজুকা ক্যানের হামামাৎসু ফ্রুটস পার্কে। এই ফ্রুটস পার্কটা শীতের দিনে স্পেশালি স্ট্রবেরি পিকিংয়ের জন্য অনেকটাই নাম আছে। শুধু যে এখানে স্ট্রবেরি পিকিং হয় তা না, ঋতুর পরিবর্তনের সাথে সাথে এখানের ফলগুলো চেঞ্জ হয়ে থাকে। প্রতি বছর প্রায় 15 ধরনের ফল সংগ্রহ করা হয় এবং যত ফল সংগ্রহ করা হয় তা ওজন অনুসারে বিক্রি করা হয়। আপনি কেবল একটি ফল বাছাই করতে পারবেন, তাই এটি তাদের জন্য উপযুক্ত যারা একসাথে অনেক ফল সংগ্রহ করতে চান। আপনি কেবল স্ট্রবেরি এবং চেরির মতো সাধারণ ফলই নয়, ডুমুরের মতো বিরল ফলও সংগ্রহ করতে পারেন। সংগৃহীত সমস্ত ফল ওজন অনুসারে বিক্রি করা হয়। যদি ফল সংগ্রহ করার পর আপনার খিদে পেয়ে যায় তাহলে পার্কের ভেতরে খাবারের জন্য বেশ কিছু বিকল্প খুঁজে পাবেন। আচ্ছাদিত বারবিকিউ গার্ডেন আপনাকে শাকসবজি এবং মাংস নিজেই গ্রিল করতে দেয়। আপনার পছন্দের সমস্ত উপাদান সরবরাহ করে, যার মধ্যে সুস্বাদু সসেজও রয়েছে। আপনাকে কিছু আনতে বা সাথে করে কিছু ফিরিয়ে আনতে হবে না, সবই খুব সুবিধাজনক। কিন্তু যদি বারবিকিউ করা আপনার পছন্দ না হয় তাহলে পেলের নামে একটি বৃহৎ খাবারের হল সপ্তাহের দিনগুলোতে হালকা খাবার এবং ড্রিঙ্কস জাতীয় এবং সপ্তাহান্তে এবং ছুটির দিনে মধ্যাহ্ন ভোজের বুফে অফার করে থাকে, যেখানে আপনি বিভিন্ন জাপানিজ, চাইনিজ এবং পশ্চিমা খাবারের সাথে মিষ্টান্ন, ফল এবং পানীয় বার রয়েছে। এছাড়াও একটি পৃথক ইতালীয় শৈলীর ক্যাফে রয়েছে যা কাঠের চুলায় বাইরে রান্না করা পাস্তা এবং বড় পিৎজা পরিবেশন করে থাকে। আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন আমরা টিকিট কেটে সেখানে এন্ট্রি করে আমরা ফার্স্টেই চলে গেলাম একটা স্ট্রবেরি পিকিংয়ের জায়গায়, যেখানে গেটের প্রবেশদ্বারে আমাদের দেওয়া হলো কনডেন্স মিল্ক, যাকে জাপানিজে বলা হয় রেননিউ। আপনারা এখনও যারা ট্রাই করেননি আপনাদের হয়তো লাগবে যে কনডেন্স মিল্ক দিয়ে স্ট্রবেরি আবার খেতে কেমন। বিলিভ মি, আমারও ফার্স্টে এই ধারণা ছিল, বাট ইট ওয়াজ মার্ভেলাস। এত সুস্বাদু স্বর্গীয় ফল এইভাবে যে খাওয়া যায় আমার ধারণাই ছিল না। এইখানে স্ট্রবেরি পিকিংয়ের কোনো বাধা ধরা নিয়ম নেই। আপনার পেট অনুযায়ী যত ইচ্ছা আপনি তত স্ট্রবেরি এখানে ছিঁড়ে ছিঁড়ে পেরে পেরে খেতে পারবেন। অনেকটা বুফেট স্টাইলের খাবার দাবার এইটা। আর জাপানিজে বুফেট স্টাইলের খাবার দাবারকে বলা হয় থাবে হতাই। কিন্তু আপনারা যদি লাস্ট পর্যন্ত যত ইচ্ছা তত স্ট্রবেরি খেতে না পারেন, সেক্ষেত্রে যদি চিন্তা করেন না বাড়িতে কালকে নিয়েও অনেক স্ট্রবেরিগুলো খাওয়া যাবে, বাট হ্যাঁ এইখানেই এটা হচ্ছে ভুল ধারণা। এইখানে আপনারা হচ্ছে পেট চুক্তি যত ইচ্ছা তত স্ট্রবেরি খেতে পারবেন, কিন্তু এখান থেকে স্ট্রবেরি আপনি যদি বাড়িতে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কিনে নিয়ে যেতে হবে। আর এই ফ্রুটস পার্কের স্ট্রবেরি এতই উন্নত মানের যে এক প্যাকেটে 7টা থেকে 8টা স্ট্রবেরির প্রাইস পড়ে যায় প্রায় 1000 ইয়েনের মতো। ওরা এত বিশাল পরিমাণে স্ট্রবেরি চাষ করে যে সেখানে একটা ঘরের মধ্যে না, এইরকম 5-6টা, যেমন A, B, C, D, E এইভাবে তারা স্ট্রবেরি চাষ করে থাকে। তো আমরা ফার্স্টেই ঢুকেছিলাম ডি নাম্বারে, যেখানে স্ট্রবেরি প্রচুর পরিমাণে ছিল। এখন ডি থেকে স্ট্রবেরি খাওয়ার পরে আমরা এরপরে চলে গেলাম এ বাগানে। এখন এ বাগানের ওখান থেকে স্ট্রবেরি ছিঁড়ে ছিঁড়ে এইভাবে কনডেন্স মিল্কের মধ্যে ডুবে ডুবে খেতে আমাদের কী যে ভালো লাগছিল তা ওইটা ভাষায় প্রকাশ করা সত্যি খুব ডিফিকাল্ট।
আর আমরা যে এইখানে শুধু স্ট্রবেরি পিকিংয়ে এসেছি শুধু তাও না, এরপরে আমরা যাব হামামাৎসু ফ্রুটস পার্কের বিভিন্ন টাইপের আরও এন্টারটেনমেন্ট দেখার জন্য। এইখানে রাত্রে ইলুমিনেশনও হবে, তো আমরা রাতের ইলুমিনেশনটা দেখারও আমাদের খুব ইচ্ছা আছে। চলুন আমরা নেক্সট ব্লগে আপনাদের সাথে হামামাৎসু ফ্রুটস পার্কে কি করলাম তা শেয়ার করব। সেজন্য অবশ্যই আপনাদেরকে আমার চিনামিনি নিপ্পনের পেজে চোখ রাখতে হবে। আমরা যেইভাবে ট্রেন দিয়ে এসেছিলাম সেইভাবেই ট্রেনে উঠে আবার সেই ফ্রুটস পার্কের মেইন জায়গাতে চলে যাচ্ছি অন্যান্য জিনিস দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার অবশ্যই আমন্ত্রণ রইল।